ঠিক এই ছবিটার মতোই শেষের সারিতে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দেশে ফিরেছে নাজমুল শান্তরা। ভক্তদের হতাশা, সেলফির আবদার মেটালেও সম্মুরা মেটাতে পারেনি প্রত্যাশা। বাজে সময়টা ভুলতে একটা ভালো সিরিজই যথেষ্ট। খুব ভালো হয় যদি দলটা হয় জিম্বাবুয়ের মতো। সবাই বলে টাইগারদের প্রিয় প্রতিপক্ষ, সেই জিম্বাবুয়ে টাইগারদের খারাপ সময়ে আরও একবার সাড়া দিল। যদিও ঈদের পর ওই সিরিজটা টাইগাররা খেলবে শুধুমাত্র একটা ফরম্যাটে। নাফিস ভাই, আমাদের তো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো, এরপরে পাকিস্তান একটা সফর আছে, আবার শ্রীলঙ্কা সফর আছে, তারপরে শোনা যাচ্ছে এর মধ্যে জিম্বাবুয়েও আসবে। জিম্বাবুয়ের এই যে সফরটা বাংলাদেশে, সেটা আসলে কোন কোন ফরম্যাটে খেলা হতে পারে বা কোন জায়গা থেকে আসলে চিন্তা করে জিম্বাবুয়েকে আনা হচ্ছে বা আনার চিন্তা ভাবনা করা হচ্ছে আর কি? আচ্ছা, না, গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল, যেই সফরের মূল স্ট্রাকচার ছিল 2টা টেস্ট 3টা টি20। কিন্তু গত বছর যেহেতু আমরা টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, আমরা এই কারণে ওই সিরিজটা রিশিডিউল করে 5টা টি20 খেলেছিলাম। আমাদের 2টা টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস। সো আমরা ওই 2টা টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি, ওইটা আমরা আমাদের ওভারঅল নাম্বার অফ টেস্ট ম্যাচেস থেকে কমাতে চাইনি। ওই সিরিজটাই রিশিডিউল হয়ে এই বছর এপ্রিল মেতে এসেছে। আমরা 2টা টেস্ট খেলব। জিম্বাবুয়ে আসছে নিউজিল্যান্ডও বকেয়া থাকা ট্যুরে বাংলাদেশে আসতে চাচ্ছে। নিউজিল্যান্ডের প্রতিনিধি দলও চলে এসেছে ঢাকাতে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার পরে। তবে নিউজিল্যান্ড জাতীয় দল না, তাসমান বার থেকে দেশটার এ দল বাংলাদেশে আসছে। গত 2024 সালে নিউজিল্যান্ড এ টিমের বাংলাদেশ সফর করার কথা ছিল, কিন্তু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের কারণে এটা আমাদের রিশিডিউল করতে হয়। তো আশা করছি আমরা 2025 সালে এই নিউজিল্যান্ড এ টিমকে হোস্ট করতে পারবো। তো কিছু ক্রিকেট বোর্ড আছে যাদের এটা একটা রেগুলার প্রোটোকলের মধ্যে পড়ে যে তারা কোনো একটা জায়গায় ট্যুর করার আগে তাদের প্রতিনিধি দল পাঠায়। তো তারা এসেছে এবং এটা তাদের রুটিন একটা ওয়ার্ক। তারা এসেছে, তারা ঢাকাতে দেখেছে এবং আগামীকালকে আমাদের সিলেট ট্রিপও আছে। নর্মালি আমরা এ টিমে লঙ্গার ভার্সন এবং ওয়ানডের উপরেই প্রাধান্য দিয়ে থাকি। যেমন আমরা গত বছর ওয়েস্ট ইন্ডিজের যখন খেলেছিলাম তখন এটা ওদের প্রাধান্যের উপর 3টা 4-ডে ম্যাচ খেলেছিলাম। বাট সচরাচর এই টিমের সিরিজগুলো 2টা 4-ডে এবং 3টা ওয়ানডে ম্যাচই থাকে। আমরা তো রেগুলার ফর্মেটেই যাবে হয়তো ইনশাল্লাহ। সব মিলে টাইগারদের ব্যস্ত সময় কাটছে, প্রিমিয়ার লিগ চলমান, কিন্তু খেলছেন না মুস্তাফিজুর রহমান। জোর গুঞ্জন, মন মতো পারিশ্রমিক না পাওয়া আর আইপিএলে খেলার সম্ভাবনা থাকায় প্রিমিয়ার লিগকে গুরুত্ব দিচ্ছেন না মুস্তা। সত্যি কি মুস্তাফিজ আইপিএলে ডাক পেয়েছেন? বিসিবিতে এনওসির জন্য কি আবেদনও করেছেন? না, মুস্তাফিজের আইপিএল খেলা বা এনওসি চাওয়া সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। নাহিয়ান বিন জসিম, ৭১।